হে পাপী, তোমার সময় শেষ, এখন তোমার কর্মের ফল ভোগ করার পালা। বন্ধুরা, আজ আমরা গরুর পুরাণে বর্ণিত সেই ভয়াবহ নরকগুলোর কথা বলবো। এসব শুনলে আত্মা কেঁপে উঠবে। কল্পনা করুন সেই মুহূর্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যমদূত আপনার সূক্ষ্ম শরীর ধরে নিয়ে যাবে। অদ্ভুত ভয়, কাঁপুনি, উদ্বেগ, শরীর পিছনে পড়ে রইল, কিন্তু কর্মের বোঝা কাঁধে ঝুলছে। যমদূত টেনে হিচড়ে নিয়ে যায় বৈতরণী নদীর তীরে। লালচে দুর্গন্ধময় নদী, গোবর, রক্ত, মল মূত্রে ভরা। পুণ্য কম হলে গরুর লেজ ধরে পার করানো হয়, বাকিরা সেই নোংরা জলে ডুবে ভেসে কাঁপতে কাঁপতে পার হয়। এটাই প্রথম শিক্ষা। জীবনে গোবংশের যে সম্মান বা অপমান করেছি, তা এখানে নৌকা বা বোঝা হয়ে ওঠে। নদী পার হতেই অন্ধকারের সমুদ্র দেখা যায়, যা চোখ নয়, আত্মাকেও গিলে ফেলে। সামনে যমরাজের সভা। চিত্রগুপ্ত জীবনের হিসাব দেখে রায় দেন কোন পাপ কোন নরকে নেবে। তারপর খুলে যায় বিশাল কালো দরজা। শুরু হয় নরক যাত্রা। গরুর পুরাণে প্রধান 28টি নরকের বর্ণনা আছে। চলুন একে একে সেগুলোতে যাই। 1. তামিশ্র। যে মানুষ অপরের ধন, স্ত্রীপুত্র চুরি করে, তাকে যমদূতেরা কাল পাশে বেঁধে বলপূর্বক তামিশ্র নামক নরকে নিক্ষেপ করে। এই তামিশ্র নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন। সেখানে যমদূতেরা পাপীকে ভয়ঙ্করভাবে প্রহার, তাড়ন এবং তর্জন করে। সেখানে খাওয়া তো দূরের কথা, জল পান পর্যন্ত করতে দেওয়া হয় না। এইভাবে যমদূতেদের দ্বারা নির্যাতিত হতে হতে সে ব্যক্তি মূর্ছিত হয়ে পড়ে। 2. অন্ধতামিশ্র। যে ব্যক্তি স্বামীকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে, সে এই নরকে পতিত হয়। গাছ কাটার আগে যেমন তার মূল ছেদন করা হয়, তেমনি সেই পাপীকে ওই নরকে নিক্ষেপ করার পূর্বে যমের দূতেরা বিভিন্ন রকমের যন্ত্রণা প্রদান করে। এই যন্ত্রণা এতই বীভৎস যে এর ফলে তার বুদ্ধি ও দৃষ্টি চলে যায়। 3 নম্বর, যে ব্যক্তি তার জড়দেহকে নিজের বলে মনে করে এবং নিজের আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য দিনের পর দিন অন্য প্রাণীদের হিংসা করে, মৃত্যুর পর সেই ব্যক্তি প্রাণী হিংসাজনিত পাপের ফলে রৌরব নামক নরকে নিপতিত হয়। 4 নম্বর, মহারৌরব নামক নরকে যে হিংসাপরায়ণ ব্যক্তি অন্য প্রাণীদের যন্ত্রণা দেয়, মৃত্যুর পর যখন সে তার কৃতকর্মের জন্য যম যাতনা ভোগ করে, তখন সেই সমস্ত প্রাণীরা যাদের হিংসা করা হয়েছে, তারা রূঢ় হয়ে তাকে কষ্ট দেয়। রূঢ় প্রাণীকে এই পৃথিবীতে দেখা যায় না, তারা সাপের থেকেও হিংস্র। 5 নম্বর, কুম্ভীপাক। কুম্ভীপাক নামক নরকে যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জীবের তৃপ্তি আস্বাদনের জন্য নিরীহ পশু পাখিদের হত্যা করে, রন্ধন করে, সেই ব্যক্তিরা নরমাংসভোজী রাক্ষসদেরও ঘৃণার পাত্র। সেই ব্যক্তিদের মৃত্যুর পর যমদূতেরা কুম্ভীপাক নামক নরকে ফুটন্ত তেলে তাদের রন্ধন করে। 6 নম্বর, কালসূত্র। ব্রহ্মঘাতীকে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করা হয়, যার পরিধি 80,000 মাইল এবং যা তাম্র তৈরি। নিচ থেকে অগ্নি এবং উপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তাম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত হয়। সেখানে ব্রহ্মঘাতীকে অন্তরে ও বাহিরে দগ্ধ করা হয়। অন্তরে সে ক্ষুধা ও তৃষ্ণায় দগ্ধ হয় এবং বাইরে সে প্রখর সূর্যের তাপে পুড়তে থাকে। তাই সে কখনো শয়ন করে, কখনো বসে পড়ে, কখনো উঠে দাঁড়ায়, আবার কখনো এদিকে সেদিকে ছোটাছুটি করে। এইভাবে একটি পশুর শরীরে যত লোম আছে, তত 1000 বছর ধরে তাকে যন্ত্রণা ভোগ করতে হয়। 7 নম্বর, অসিপথ্যবন। সংকটকাল উপস্থিত না হলেও যে ব্যক্তি স্বীয় বেদমার্গ থেকে ভ্রষ্ট হয়ে পাষণ্ড ধর্ম অবলম্বন করে, যমদূতেরা তাকে অসিপত্র বন নামক নরকে নিক্ষেপ করে বেত্রাঘাত করতে থাকে। প্রহারের যন্ত্রণায় সে যখন সেই নরকে ইতস্তত ধাবিত হয়, তখন উভয় পাশের অসিতুল্য তালপাত্রের ধারে তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়। তখন সে, হায়, আমি এখন কি করব? আমি এখন কিভাবে রক্ষা পাব? এই বলে আর্তনাদ করতে করতে পদে পদে মূর্ছিত হয়ে পড়তে থাকে। স্বধর্ম ত্যাগ করে পাষণ্ড মত অবলম্বনের ফল এইভাবে ভোগ করতে হয়। 8 নম্বর, শুকরমুখ। ইহলোকে যে রাজোজ্জা বা রাজপুরুষ দণ্ডাদানের অযোগ্য ব্যক্তিকে দণ্ড প্রদান করে কিংবা অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীর দণ্ড প্রদান করে, সেই পাপীকে যমদূতেরা শুকরমুখ নামক নরকে নিয়ে যায়। সেখানে অত্যন্ত বলশালী যমদূতেরা তাকে ইক্ষুদণ্ডের মতো নিষ্পেষণ করে।
তখন সে আর্তস্বরে রোদন করতে থাকে এবং নির্দোষ ব্যক্তি দণ্ডিত হলে যেমন মোহগ্রস্ত হয়ে মূর্ছা প্রাপ্ত হয়, সেও সেইভাবে মূর্ছিত হয়। নির্দোষ ব্যক্তিকে দণ্ডদানের এই ফল। ৯ নম্বর, অন্ধকূপ নামক নরকে ভগবানের আয়োজনে ছাড় পোকা, মশা ইত্যাদি নিম্নস্তরের প্রাণীরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের রক্ত পান করে। এই প্রকার নগণ্য প্রাণীদের কোনো ধারণা নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয়, কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইত্যাদি উচ্চশ্রেণীর মানুষদের চেতনা উন্নত এবং তাই তারা জানে মৃত্যু কত বেদনাদায়ক। বিবেক সমন্বিত মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে অথবা যন্ত্রণা দেয়, তার নিশ্চয়ই পাপ হয়। সেই প্রকার মানুষকে ভগবান অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ করেন এবং সে যে সমস্ত পশু পাখি, সরীসৃপ, মশক, উকুন, কীট, মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল, তাদের দ্বারা আক্রান্ত হয়। তারা সব দিক থেকে তাকে আক্রমণ করে এবং তার ফলে তার নিদ্রা সুখ একেবারে নষ্ট হয়ে যায়। যন্ত্রণায় অস্থির হয়ে সে কোথাও বিশ্রাম করতে না পেরে অন্ধকারে নিরন্তর ছোটাছুটি করতে থাকে। এইভাবে অন্ধকূপে সে একটি নিম্নস্তরের প্রাণীর মতো যন্ত্রণা ভোগ করে। নম্বর 10, কৃমি ভোজন। যে ব্যক্তি কোনো খাওয়ার দ্রব্য পেলে অতিথি, বালক বা বৃদ্ধদের তার যথাযথ অংশ না দিয়ে নিজেই ভোজন করে, অথবা যে ব্যক্তি পঞ্চবিধ যজ্ঞের অনুষ্ঠান করে না, তাকে কাক তুল্য বলে বর্ণিত করা হয়। তার মৃত্যুর পর তাকে কৃমি ভোজন নামক একটি নিকৃষ্ট নরকে নিক্ষেপ করা হয়। সেই নরকের বিস্তার 1,00,000 যোজন এবং তা কৃমিতে পূর্ণ। সেখানে সেই কৃমিকুণ্ডে একটি কৃমি হয়ে সেই কৃমি ভক্ষণ করে এবং সেখানকার কৃমিরা তাকে ভক্ষণ করে। তার মৃত্যুর পূর্বে সে যদি তার অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত না করে, তাহলে সেই পাপীকে সেই কুণ্ডের বিস্তার যত যোজন তত বছর সেখানে থাকতে হয়। নম্বর 11, সন্ধ্যাংশ। যে ব্যক্তি সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির স্বর্ণ, রত্ন ইত্যাদি ধন চৌর্যবৃত্তির দ্বারা বা বল প্রয়োগের দ্বারা অপহরণ করে, তাকে সন্ধ্যাংশ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে লোমহর্ষ অগ্নিপিণ্ড এবং সারাশির দ্বারা তার ত্বক ছিন্ন ভিন্ন করা হয়। এইভাবে তার সারা শরীর কেটে টুকরো টুকরো করা হয়। 12 নম্বর, যে ব্যক্তি অগম্যা স্ত্রীতে এবং যে স্ত্রী অগম্যা পুরুষে অভিগমন করে, পরলোকে যমদূতেরা তপ্ত সুরুমি নামক নরকে নিয়ে গিয়ে চাবুক দিয়ে প্রহার করে এবং তারপর পুরুষকে তপ্ত লোমময় স্ত্রীমূর্তি ও স্ত্রীকে সেই প্রকার পুরুষ মূর্তির দ্বারা আলিঙ্গন করায়। এটাই অবৈধ যৌন সঙ্গের দণ্ড। 13 নম্বর, বজ্রকণ্টক শালমলি। যে ব্যক্তি পশুদের অভিগমন করে, তার মৃত্যুর পর তাকে বজ্রকণ্টক শালমলি নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে একটি শালমলি বৃক্ষ রয়েছে যার কাঁটা বজ্রের মতো। যমদূতেরা সেই পাপীকে তার উপর চড়িয়ে টানতে থাকে এবং তার ফলে সেই কাঁটার দ্বারা তার সারা দেহ ছিন্ন ভিন্ন হয়। এখানে উল্লেখ্য যে শালমলি বৃক্ষ মানে হল শিমুল গাছ। 14, বৈতরণে অতিক্রম। বিশ্বাস করা হয় এটি একটি নদী যা নরক এবং পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত। সর্বদা মল, প্রস্রাব, ঘাম, রক্ত, পুজ, চুল, হাড়, অস্থিমজ্জা, নখ, মাংস, মেদ ইত্যাদিতে পরিপুষ্ট হয়ে নরক থেকে প্রবাহিত হয়ে আসা এই নদী পৃথিবীর আগে একটি গণ্ডি অবধি সীমাবদ্ধ থাকে। হিংস্র জলজ জন্তুরা এখানে অপরাধীর শরীর থেকে মাংস খুবলে খুবলে ভোজন করে। ভাগবত এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে রাজপরিবারে জন্মগ্রহণ করা ব্যক্তি, একজন রাজবংশজাত ক্ষত্রিয়, সরকারি পদে নিযুক্ত থাকা ব্যক্তিরা যারা তাদের কর্তব্যকে অবহেলা করে, তা পালন করতে অস্বীকার করে, তাদের জন্য সংরক্ষিত ঘৃণ্য এই নরক। 15, পুয়োদা, পুজ মিশ্রিত জল। শূদ্রপতিগণ বা নিম্নবর্গীয় মহিলা যৌনকর্মী যারা পরিচ্ছন্নতা বজায় না রেখে পশুর ন্যায় জীবনযাপন করে এবং সভ্য আচরণ করতে ব্যর্থ হয়, তাদের জন্য এই নরক। পাপীরা পুজ, মূত্র, ঘর্ম, শ্লেষ্মা, লালা এবং অন্যান্য বর্জ্য মিশ্রিত এক সমুদ্রে পতিত হয়। সেখানে তাদের ওই নোংরা জল গিলতে বাধ্য করা হয়। 16, প্রাণ রোধা, জীবনের রোধ। যে সকল দুশ্চরিত্র ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য ব্যক্তিগণ কুকুর বা গাধাকে সঙ্গে নিয়ে আত্মবিনোদনের জন্য জঙ্গলে পশু শিকারের খেলায় উন্মত্ত হয়, নরকে তাদেরকেই শিকার বানিয়ে যমদূতগণ তীরন্দাজির খেলা খেলে থাকে। 17, বিশাসনা, হত্যাপ্রবণ। ভাগবত পুরাণ এবং দেবী ভাগবত পুরাণের উল্লেখানুযায়ী কোনো ব্যক্তি নিজের পদের তুলনায় অধিক প্রতিপত্তি লাভ করে এবং নিজের সামাজিক অবস্থা বয়ান করতে গর্বে পশু উৎসর্গ করে, তাকে অবশেষে হত্যা করলে এই নরকে ওই পাপী ব্যক্তিকে যমদূতেরা অনবরত কষাঘাত করে মারে। 17, লালাভক্ষম।
লালা খাদ্যরূপে। ভাগবত ও দেবী ভাগবত পুরাণ অনুসারে একজন ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়, একজন বৈশ্য স্বামী নিজের যৌন জ্বালা মেটাতে নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীকে নিজের বীর্যরস পান করাতে বাধ্য করলে সেই অপরাধীকে নরকে বীর্যরস পরিপূর্ণ একটি নদীতে নিক্ষেপ করা হয়, যেখানে সে ওই বীর্য পান করতে বাধ্য হয়। ১৯ সারমেয় দানা, সরমার হিংস্র পুত্রদের নরক। লুণ্ঠনকারীরা যারা সম্পত্তির লোভে অন্যের বাড়িতে অগ্নিসংযোগ, বিষক্রিয়া ঘটায়, রাজা এবং অন্যান্য সরকারি ভারপ্রাপ্ত আধিকারিকেরা যারা কৌশলে ব্যবসায়ীদের অর্থ তছরূপ করে, যারা জনহত্যা এবং সমগ্র রাষ্ট্রের ভরাডুবির মতো অপরাধে অংশগ্রহণ করে, তাদের জন্য এই নরক। এখানে ৭২০টি হিংস্র বন্য কুকুর, সারমেয়, সরমার পুত্র। সরমা হলেন সংসারের সমস্ত কুকুরদের জননী। তাদের তীক্ষ্ণ, ধারালো দাঁত দিয়ে যমদূতগণের আদেশে অপরাধীদের কুঁড়ে কুঁড়ে খায়। ২০ অভিশ্চি বা অভিশ্চিমত, প্রবাহহীন, জলহীন। কোনো ব্যক্তি মিথ্যা শপথ নিলে, ব্যবসায় মিথ্যা কথা বললে, পাপীকে এখানে ১০০ যোজনা উঁচু একটি পর্বত, যার দেওয়ালগুলি থেকে জলপ্রবাহের পরিবর্তে পাথর নির্গত হয়, সেখান থেকে নিক্ষেপ করা হয়, যার ফলে তার শরীর অনবরত ভাঙতে থাকে, তবে খেয়াল রাখা হয় যে সে যেন মারা না যায়। ২১ অয়ঃপান, লৌহপান। কোনো ব্যক্তি ব্রত পালন করাকালীন বা একজন ব্রাহ্মণ ব্যক্তি মদ্যপান করলে এখানে যমদূতেরা পাপীদের বুকের উপর দাঁড়িয়ে গলন্ত লোহা গিলতে বাধ্য করে। ২২ ক্ষারক কর্দমা, আমলিক, লবণাক্ত কাদা। যে ব্যক্তি মিথ্যা অহংকারের বশে অন্য এমন ব্যক্তি যে তার তুলনায় জন্মে, সাধনায়, জ্ঞানে, আচরণে, জাতিতে বা আধ্যাত্মিক অবস্থানে অনেক বড়, তাকে অসম্মান করে, এই নরকে যমদূতেরা পাপীকে এমনভাবে নিক্ষেপ করে যাতে সে সরাসরি মাথায় চোট পায় এবং তারপর তার পাপীর উপর অত্যাচার চালায়। ২৩ রাক্ষসগণা ভোজনা, রাক্ষসদের খাদ্যে পরিণত। যারা জীবন্ত মানুষের আত্মাহুতি, নরমাংস ভক্ষণ প্রথা পালন করে, এই নরকে বন্দী হয় তারা। তাদের হাতে নিহতরা এখানে রাক্ষস রূপে তাদেরকে ধারালো ছুরি ও ওসি দিয়ে কাটে। তাদের রক্ত মাংস ওই রাক্ষসেরা মহানন্দে ভোজন করে এবং উদ্যম উল্লাসে নাচ গান করে, ঠিক যেমনভাবে পাপীরা তাদের হত্যা করেছিল। ২৪ সুলভ প্রধাম, তীক্ষ্ণ শূল বা বাণে বিদ্ধ। কিছু মানুষ নিরীহ পশু বা পক্ষীদের উদ্ধার করার ভান করে আশ্রয় প্রদান করে, কিন্তু তারপর সুতো, সূঁচ ইত্যাদি ব্যবহার করে তাদের উত্তেজক করতে শুরু করে বা তাদেরকে প্রাণহীন খেলনার ন্যায় ব্যবহার করে। একই রকমভাবে কিছু মানুষও অন্য মানুষের সঙ্গে এমনই আচরণ করে। প্রথমে ছল করে তাদের বিশ্বাসকে জিতে নিয়ে পরে তাদের ত্রিশূল বা বল্লভ দিয়ে হত্যা করে। নরকে এই সমস্ত অপরাধকারীদের শরীরকে ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত করে ধারালো, সুচাগ্র শূলে বিদ্ধ করা হয়। ক্ষিপ্র, মাংসাশী শকুন ও সারস জাতীয় পাখিরা তাদের শরীরের মাংস ছিঁড়ে গড়া অবধি ভোজন করে এবং উদ্যম উল্লাসে নাচ গান করে, ঠিক যেমনভাবে পাপীরা তাদের হত্যা করেছিল। ২৫ দণ্ডশুক, সর্প। বিদ্বেষ এবং উন্মত্ততায় পরিপূর্ণ হয়ে কিছু মানুষ অন্যদের সাপের ন্যায় হানি করে। নরকে এদের পঞ্চ বা সপ্তফণাধারী বিশাল সর্প জীবন্ত গলাধকরণ করে। ২৬ অবাধ নিরোধনা, গহ্বরে আবদ্ধ। অন্যদের অন্ধকার কূপ, ফাটল বা পাহাড়ের গুহার মতো স্থানে বন্দী করে রাখলে পাপীদের এই নরকে একটি অন্ধকারময় কুয়োর অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়, যার মধ্যে বিষাক্ত গন্ধ এবং ধোঁয়া ভরে ওঠে, তার শ্বাসরোধ করে। ২৭ পরায়বর্তন, ফিরে যাওয়া। গৃহস্থ যে ক্রূর দৃষ্টিতে নিজের অতিথিকে অতিথিদের স্বাগত জানায় এবং দুর্ব্যবহার করে, এই নরকে তাকে উচিত শিক্ষা প্রদান করা হয়। কঠোর দৃষ্টিধারী শকুন, সারস, কাক ও এই প্রজাতির পক্ষীরা তার দিকে তাক করে এবং অকস্মাৎ উড়ে এসে তার দুটো চোখ তুলে নিয়ে যায়। ২৮ সূচিমুখ, সূচবিদ্ধ মুখমণ্ডল। একজন সদা সন্দেহকারী ব্যক্তি যে সর্বদা অন্যদের সম্পত্তি কেড়ে নেওয়ার চিন্তায় সন্দেহ করে, নিজ অর্থবলের অহংকারে পাপ কার্য করে লাভ ও তা জমিয়ে রাখার মতো অপরাধ করে। এই নরকে যমদূতেরা তার সর্বাঙ্গ ধাগা বুনে সেলাই করে। এই হল গরুর পুরাণে বর্ণনা করা ২৮টি নরক। ভিডিওটি সকলকে জানার জন্য শেয়ার করুন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। কৃপা করে সকলে একটি লাইক দিন।